আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু বেশ হাড় হিম করা একটা বাংলা ভূতের গল্প। গল্পটা এক পথিকের, যিনি এক ভয়ঙ্কর ঝড়ের রাতে এমন এক জায়গায় আশ্রয় নেন যেটা আসলে ছিল এক ভয়ঙ্কর ফাঁদ। একবার ভাবুন তো, মাঝ রাত, বন্ধুর বাড়ি থেকে ফেরা হচ্ছে, হঠাৎ করে আকাশ ভেঙে নামল ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। চারদিক ঘুটঘুটে অন্ধকার, রাস্তায় একটা লোক পর্যন্ত নেই, কোনো গাড়িও চলছে না। আশ্রয়ের জন্য মনটা ছটফট করছে, কিন্তু যাবেনটা কোথায়? ঠিক এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাদের গল্পের নায়ক নিজেকে খুঁজে পান। প্রকৃতির এই রুদ্র রূপ থেকে বাঁচতে তো মানুষ একটা আশ্রয়েরই খোঁজ করে, তাই না? কিন্তু কি হবে যদি সেই আশ্রয়টাই প্রকৃতির থেকেও অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি অতিপ্রাকৃত কিছু হয়? ঠিক এখানেই গল্পটা একটা সাংঘাতিক মোড় নেয়। তো বন্ধুর বাড়িতে আড্ডা দিতে গিয়ে বেশ রাত হয়ে যায়। যখন গল্পের নায়ক বাড়ি ফেরার জন্য বেরোলেন, তখন প্রকৃতি একেবারে রুদ্রমূর্তি ধারণ করেছে। এমন ঝড় বৃষ্টি যে ছাতাটাও ঠিকমতো ধরে রাখা যাচ্ছে না। আর শেষ ট্রেন ধরার আশা তো ছেড়েই দিতে হলো। অনেক খোঁজাখুঁজির পর শেষমেশ একটা অটোরিকশা পাওয়া গেল। মনে হলো, যাক বাবা, বাঁচা গেল। কিন্তু এই স্বস্তিটা বেশিক্ষণ টিকল না। কিছু দূর যাওয়ার পরেই একটা নির্জন রাস্তার মাঝে অটোটার ব্যাটারি বসে গেল। চালক তো সোজা রাস্তা ধরে এগিয়ে যেতে বলে চলে গেল, আর আমাদের নায়ক সেই ঝড় বৃষ্টির রাতে পড়লেন অথই জলে, একেবারে একা। এখন সামনে দুটো রাস্তা, ফোনটাও ডেড, মানে কারো সাথে যোগাযোগ করার কোনো উপায় নেই। ডান দিকের রাস্তাটা আরও বেশি অন্ধকার, কেমন যেন গা ছমছমে। কিন্তু বাঁ দিকের রাস্তা থেকে একটা হালকা আলোর আভা আসছে। আর কি করা যায় বলুন? মরিয়া হয়ে নায়ক ভাবলেন ওটাই হয়তো স্টেশনের আলো হবে, তাই বাঁ দিকের রাস্তায় বেছে নিলেন। আর ওই আলোটাকেই ভরসা করে এগিয়ে যাওয়ার পর যা সামনে এলো তা ছিল এক কথায় অবিশ্বাস্য। সেই নির্জন ঝড়ো প্রান্তরের মাঝে এক রহস্যময় আবিষ্কার তার জন্য অপেক্ষা করছিল, যেটা এই গল্পের একদম কেন্দ্রবিন্দু। মানে, চারপাশের পরিবেশের সাথে একেবারে বেমানান একটা দৃশ্য। ভাবুন একবার, ঝড় বৃষ্টি চলছে, জনবসতির কোনো চিহ্ন নেই, আর তার মাঝে দাঁড়িয়ে আছে বিশাল এক জমকালো হলুদ রঙের হোটেল। সাইনবোর্ডে আবার ইতালীয় স্টাইলে লেখা হোটেল ডিভো নাইস। এটা থেকে স্বস্তি পাওয়ার থেকে বরং মনে একটা অদ্ভুত খটকা লাগে, তাই না? ভিতরের দৃশ্য তো আরও অদ্ভুত। মনে হবে যেন হুট করে কয়েকশো বছর পিছিয়ে কোনো ইউরোপীয় রাজকীয় পার্টিতে চলে এসেছেন। সবাই দামি পোশাকে সেজেগুজে আছে, কিন্তু আসল ব্যাপারটা হলো প্রত্যেকের মুখ মুখোশে ঢাকা। কেউ নাচছে, কেউ তাস খেলছে, কেউ পানীয়তে চুমুক দিচ্ছে। চারদিকে একটা কেমন ঘোর লাগানো স্বপ্ন স্বপ্ন পরিবেশ, কিন্তু কারো মুখ দেখতে না পারার কারণে একটা শীতল ভয়ও কিন্তু কাজ করে। যাই হোক, ভিজে পোশাকে তো বেশ ঠান্ডা লাগছিল, তাই আমাদের নায়ক একটা খালি টেবিল দেখে গিয়ে বসলেন। ভাবলেন এক কাপ গরম কফি হলে মন্দ হয় না। কিন্তু এখান থেকে গল্পের যে রহস্যময় পরিবেশটা, সেটা আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করে। শুরু হয় সেই ভয়ঙ্কর নৈশভোজ, এক কল্পনাতীত ভোজের নিমন্ত্রণ। একটু পরেই একজন ওয়েটার এলো মেনু কার্ড নিয়ে। তার মুখও, হ্যাঁ, মুখোশে ঢাকা। আর সে খুব অদ্ভুতভাবে বলতে লাগলো, আমি বলবো আমাদের বিশেষ পদটা চেখে দেখতে পারেন, আর আমাদের সিগনেচার ড্রিঙ্কস। আর গল্পের নায়কও রাজি হয়ে গেলেন। ওয়েটারটা একটা সুন্দর কারুকার্য করা গ্লাসে পানিও নিয়ে এলো, কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই গল্পের নায়ক বুঝতে পারলেন কিছু একটা গণ্ডগোল আছে। একটা কেমন গা গোলানো মিষ্টি গন্ধ, আর স্বাদটা সে তো ভয়ঙ্কর। এটাই ছিল প্রথম স্পষ্ট ইঙ্গিত যে জায়গাটা মোটেই সুবিধার নয়। আর এবার গল্পের মোড়টা পুরোপুরি ঘুরে যায়। হোটেলের ওই সুন্দর অভিজাত মুখোশের আড়াল থেকে বেরিয়ে আসে তার আসল বীভৎস চেহারাটা, এক দুঃস্বপ্নের উন্মোচন। মুখোশের আড়ালের ভয়ঙ্কর সত্যিটা এবার সামনে আসবে। আর সহ্য করতে না পেরে নায়ক ওয়েটারকে জিজ্ঞেস করেই বসলেন, এটা কী ধরনের পানীয়? আর এই একটা প্রশ্নই যেন সেই দুঃস্বপ্নের দরজাটা পুরো খুলে দিল। ওয়েটারটা ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি নিয়ে একদম শান্ত গলায় উত্তর দিল, হিউম্যান ব্লাডসা, একদম ফ্রেশ, কয়েক ঘন্টা আগের।
শুধু ভাবুন একবার, এই কথাটা শোনার পর নায়কের কি অবস্থা হতে পারে। পায়ের তলার মাটিটাই তো সরে যাওয়ার কথা। আর এরপর যা যা ঘটল, সে তো আরও ভয়ঙ্কর। তিনি দেখলেন পাশের টেবিলের একজন প্লেট থেকে দুটো কাটা মানুষের হাত তুলে দিব্যি খাচ্ছে। তারপর ওয়েটার তার জন্য একটা ঢাকা দেওয়া ডিশ নিয়ে এলো। ভয়ে ভয়ে ঢাকাটা সরাতেই দেখা গেল ভেতরে রয়েছে একটা কাটা মানুষের মাথা। এবার তো বাঁচার জন্য দৌড়। সাথে সাথে হোটেলের সব অতিথিদের মুখোশ খসে পড়ল, আর বেরিয়ে এলো তাদের সেই বীভৎস বুড়া মুখ। চোখের জায়গায় দুটো লাল টকটকে গর্ত জ্বলছে। হাতে ধারালো ছুরি নিয়ে সবাই তাকে তাড়া করল, কিন্তু শেষ রক্ষা হল না। তাকে ধরে ফেলার পরই অসহ্য যন্ত্রণায় তিনি জ্ঞান হারালেন। গল্পের এই শেষ ভাগে আমরা জানতে পারি এই ভয়ঙ্কর রাতের পেছনের আসল কারণটা কী ছিল। দুঃস্বপ্ন থেকে জেগে এক হিমশীতল বাস্তবতা। চলুন জেনে নিই সেই ভৌতিক ইতিহাস। সকালে যখন জ্ঞান ফিরল, তখন নায়ক দেখলেন তিনি কোনো হোটেলে নেই, বরং একটা ভাঙা পোড়ো বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছেন। একজন স্থানীয় লোক তাকে খুঁজে পায়, আর সেই লোকটিই তাকে বলে যে সে নাকি খুব ভাগ্যবান, কারণ আজ পর্যন্ত যেই এই পথে রাতে এসেছে সে আর কখনো ফিরে যায়নি। তো কি ঘটেছিল আসলে এখানে? এই জায়গার ইতিহাসটা কি? জানা যায় ১৮০০ শতকে এই জায়গাটা ছিল একটা কবরস্থান। তার উপরে ১৯০০ শতকে সেই কবরের ওপরেই পর্তুগিজরা একটা রেস্তোরাঁ বানায়। তারপর একদিন এক রহস্যময় আগুনে রেস্তোরাঁর সব অতিথি আর কর্মী ভেতরে আটকা পড়ে ঝলসে মারা যায়। আর সেই থেকেই সেই ভৌতিক রেস্তোরাঁ আজও ঝড় বৃষ্টির রাতে ফিরে আসে, পথ হারানো পথিকদের মৃত্যুর দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য। এই গল্পটা শেষে আমাদের মনে একটা ভয় ধরানো প্রশ্ন রেখে যায়, তাই না? আজ রাতে যদি ভুল করে কোনো অচেনা রাস্তায় যেতে হয়, তাহলে কাদের প্রেতাত্ম অপেক্ষা করবে? আমাদের চেনা জগতের আড়ালেও হয়তো লুকিয়ে আছে এমন অনেক অজানা ইতিহাস, যার মুখোমুখি আমরা কেউই হতে চাই না।